সো হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং সবাইকে। আর এখানে আমি বসে বসে ভাবছি, বৃষ্টিও দিচ্ছে, তো আমি ভাবছি আমি কি করতে পারি। তো তারপর মনে হলো যে চলো প্রতিদিনের জন্য কিছু একটা বানানো যাক। আর ও খেতে ভালোবাসে আর আমি বানাতে ভালোবাসি, আর আমার বানাতে খুবই ভালো লাগে। একটু বৃষ্টি বৃষ্টি দিলে তো আরও ভালো লাগে। তো চলো আমার মিনি কিচেনে চলে এসেছি। এখন আমি দেখাবো তোমাদের কি কি বানাচ্ছি, আর কি কি বানাচ্ছি না, একটাই জিনিস বানাচ্ছি, তো সেটাই দেখাচ্ছি। তো তার জন্য লাগবে একটা পেঁয়াজ আর একটা আলু, তো হয়ে যাবে টেস্টি টেস্টি রান্না। তো তারপর দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সুজি, তো বাটিটা পুরোপুরি ভর্তি করে নিয়েছি, এক বাটি সুজি দিয়ে করে নেবো। আর এখানে সবগুলো জিনিস রাখা আছে কি কি দিয়ে বানাবো, আলু, পেঁয়াজ, তারপর বাদাম আর কাঁচা লঙ্কা। এখানে সুজিটাকে ভেজে নিয়েছি, তারপর বাদামটাকেও ভেজে নিয়েছি ভালোভাবে, তারপর একটু আলুটাকেও ভেজে নেবো, কারণ কাঁচা আলু তো আর খাওয়া যাবে না, তাই না? তো আলুটাকেও ভেজে নিচ্ছি, সেটাকে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, তো তার জন্য একটু হলুদ কালার হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি লঙ্কা, তারপর সুজি, ভাজা সুজিটা আছে সেটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পর দিয়েছি আমি বাদাম, যেটাকে বলে চিনে বাদাম, তো চিনে বাদামটা আমি দিয়ে দিয়েছি। তো ফাইনাল লুক আমার দেখো পোলাও। তো সুজির পোলাওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা খেয়ে দেখবে, ও বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই। তারপরে এখানে দিয়েছি একটা একটু কী বলে এটাকে, পুদিনা পাতা, কারণ পুদিনা পাতাটা এমনিতেও ভালো লাগে দেখতে। আর এখানে একটু আমি সাজানোর জন্য দিয়ে দিয়েছি, আর এখানে দেখো টমেটো সসও দিয়েছি। কেমন হয়েছে? तो पति भी खुश, मैं भी खुश, खाना भी स्वाद हो गया। तो टाटा बाय बाय, अब नेक्स्ट ब्लॉग में देखाবে।